নমস্কার ম্যাম। বাস্তুতে নানান রকম প্রবলেম। আমি বাস্তুকার দেখিয়ে কিন্তু এলিমেন্ট ব্যালেন্স কালার ব্যালেন্স সবটাই করেছি, কিন্তু কিছুদিন পর আবার একই রকম সমস্যা ফেস করছি। কেন এই জিনিসটা হচ্ছে? এই কোয়েশ্চেনটাই কিন্তু বিশেষভাবে কয়েকজন ক্লায়েন্টের থেকে পেয়েছি যে এলিমেন্ট ব্যালেন্স, কালার ব্যালেন্স এবং অবজেক্ট ব্যালেন্স করার পরেও কেন আমরা আবার কিছুদিন পর একই রকম সমস্যা ফেস করছি। হয়তো কেউ শারীরিক অসুস্থতায় ভুগছেন, কেউ হয়তো সম্পর্ক নিয়ে ঝামেলা অশান্তি ফেস করছেন, কিংবা কেউ সন্তান নিয়ে ঝামেলা অশান্তি ফেস করছেন, আবার কেউ অর্থ নিয়ে ঝামেলা অশান্তি ফেস করছেন। কেন? দেখুন, প্রথমত বলি, আমরা বাস্তুর যে বিষয়টাকে সবার আগে গুরুত্ব দেব সেটা হচ্ছে বাস্তুর ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্ট। এই ব্রহ্মস্থান থেকে কিন্তু সম্পূর্ণ বাস্তুটা সঞ্চালিত হয়। তাই বাস্তুর অন্যান্য এলিমেন্ট ব্যালেন্স, কালার ব্যালেন্স, অবজেক্ট ব্যালেন্স বা এই বিষয়গুলোর প্রতিকার করার আগে কিন্তু আমাদের বাস্তুর ব্রহ্মস্থানের প্রতিকার করা অতি আবশ্যক। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ব্রহ্মস্থানের প্রতিকার করছেন, কিংবা আপনার বাড়ির যে আপনার বাস্তু ব্রহ্মস্থানটি কোথায়, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টিকে শনাক্ত করছেন, আপনি যতই অন্যান্য তত্ত্বগুলোর রেমেডি করে নিন না কেন, সেই প্রতিকার কিন্তু শুধু আপনার জীবনে কিছুদিনের জন্যই স্বস্তি এনে দিতে পারে। তাই আগে কিন্তু বাস্তব ব্রহ্মস্থানের প্রতিকার করা অতি আবশ্যক। তবেই কিন্তু অন্যান্য ডিরেকশনের প্রতিকার করলে সেই বিষয়টা আপনার জীবনে কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।